আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আগস্ট মাসের 14 তারিখ। মোটামুটি লেট ভ্যারাইটি ছাড়া সব আম হারভেস্ট হয়ে গেছে। 90% আম গাছে এখন আম সংগ্রহ করা হয়ে গেছে। পরবর্তী বছর আমের ফলন পেতে হলে এবং কোয়ালিটিফুল আম পেতে হলে আগস্ট সেপ্টেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের 3টি কাজ অবশ্যই করতে হবে। একটি হলো প্রুনিং, 2 নম্বর সার ব্যবস্থাপনা, 3 নম্বর রোগ দমন ব্যবস্থাপনা বা কীটনাশক প্রয়োগ। প্রুনিং বলতে ডাল ছাঁটাই করা বোঝানো হয়। রোগাক্রান্ত, বাঁকা বা যে ডালগুলো মাটির দিকে ঝুলে আছে অথবা গাছকে সুন্দর গঠন দিতে যে ডাল কাটা প্রয়োজন তা কেটে দিতে হবে। আর মুকুলের শুকনো ডাল কেটে দিতে হবে। কেটে না দিলে পরবর্তী বছর এই ডাল থেকে আম আসার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে মুকুলের গিটের নিচের অংশে কেটে দিলে নিচের গিট থেকে 3 থেকে 4টি নতুন শাখা বের হবে, যার ফলে পরবর্তী বছর ফলন বৃদ্ধি পাবে। যেহেতু ডাল সংখ্যা বেড়ে যাবে, অতএব ফলও অনেক বৃদ্ধি পাবে। গাছ যদি ডাল দিয়ে বেশি ঘন হয় তবে ভিতরের ডালগুলো ছেড়ে দিতে হবে। এতে সূর্যের আলো প্রবেশ করতে পারে এবং রোগবালাই কম হবে। শুধু তাই না, ঘন ডালপালা থাকলে বাতাসে গাছ হেলে যাওয়া থেকে রক্ষা পাবে। তাই প্রুনিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি প্রতি বছর ফল সংগ্রহ করার পর অবশ্যই করতে হবে। সার ব্যবস্থাপনা, যেহেতু গাছ ফল প্রদান করে ক্লান্ত, তাই একে সঠিক মাত্রায় খাদ্য দিতে হবে। হাফ ড্রামের জন্য 2 কেজি পরিমাণে পুরনো গোবর, কেঁচো সার অথবা ভার্মি কম্পোস্ট দিতে হবে। 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিম খোল, সাথে 2 চামচ ইউরিয়া, 2 চামচ পটাশ, 2 চামচ ডিএপি এবং 1 চামচ টিএসপি এই সারগুলো দিতে হবে এবং এই সারগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গোবরের সাথে। সব জায়গায় হাড় গুঁড়ো, শিংকুচি বা নিমখোল নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ডিমের খোসাও দিলে সমস্যা নেই, ডিমের খোসাও দিতে পারেন। এবং এগুলো সবগুলো ভালোভাবে এই গোবরের সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে হাফ ড্রামের ঠিক চারপাশে এই সারগুলো দিয়ে দিতে হবে। গাছের গোড়ার থেকে একটু দূরে দেওয়াটাই ভালো। এভাবে গাছের পুরা ড্রামের 4 সাইডে সারগুলো দিয়ে দেবেন। সারগুলো দেওয়া হয়ে গেলে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। তবে সতর্কতা হিসাবে সকালে বা বিকালে সার দেওয়াই উত্তম। প্রচণ্ড রোদে সার প্রয়োগ না করাটাই উত্তম। সার দেওয়া হয়ে গেলে পানি সেচ দিয়ে দিন। রোগ দমন ব্যবস্থাপনা, যেহেতু ডাল ছাঁটাই করা হয়েছে সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং ডাল ছাঁটাইয়ের ফলে নতুন পাতা বের হবে। নতুন পাতা যাতে পোকা নষ্ট না করে সেজন্য সাইবারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক স্প্রে করতে হবে। পরিশেষে যদি এভাবে আগস্ট সেপ্টেম্বর মাসে প্রুনিং, সার ব্যবস্থাপনা ও কীটনাশক প্রয়োগ করে থাকেন তবে আশা করি পরবর্তী বছর অনেক ভালো ফলন আসবে। ভিডিওটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।